জীবনের গল্প নামে যে ব্লগটি আছে এটা তো অনেকেই মনে হয় দেখেন, যে চ্যানেলটি। তো ওইটার যে শিল্পী খালাম্মা হাতের যেই খিচুড়ি মাখা মাখা মাসকালের ডাল দিয়ে, তো আমার কিন্তু অনেক ভালো লাগে। আমি শিল্পী খালাম্মাকে অনেক পছন্দ করি। ওদের রান্না বান্না মানে আমাকে আরও বেশি উৎসাহিত করে, এত সুন্দর করে রান্না করে। তা শিল্পী খালাম্মার হাতের যেই খিচুড়িটা, আজকে কিন্তু আমি সেই খিচুড়িটাই বানিয়েছি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আজকে জীবনের গল্পের মতো শিল্পী খালাম্মার মতো খিচুড়ি বানাবো। দেখতেছো, প্রথমে আমি লং দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিয়েছি। এটার মধ্যে এখন চাল, মসুরির ডাল, মাসকালার ডাল আর একটু মুগ ডাল দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু চালগুলোকে আগে সুন্দর করে ভেজে, এরপর একটু মোটা মোটা করে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে কিন্তু খুব সুন্দর করে চালটাকে ভেজে নিব। খুবই সুন্দর করে এতক্ষণ পরিমাণ ভাজতে হবে যতক্ষণ ঘ্রাণ না আসবে। একেবারে ভাজা ভাজা করে ফেলতে হবে। মানে যা শিল্পী খালাম্মা যেইভাবে করে হাতের ছোঁয়া, শিল্পী খালাম্মার, তা শিল্পী খালাম্মার হাতের ছোঁয়া তো দিতে পারলাম না, তাই আমার হাতের ছোঁয়াটাই আমি দিলাম। এখন দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা। আদা রসুন বাটা দিয়েও কিন্তু এই যে সাথে একটু কাঁচামরিচ বাটাও দিয়ে দিয়েছি। শিল্পী খালাম্মা অবশ্য কাঁচামরিচ বাটাটা দেয় না, আমি তাও দিলাম। এটা দিয়েও খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিব, খুবই সুন্দর করে, যেন একেবারে ভাজা ভাজাই করে নিতে হবে। ভাজা ভাজা করে স্টেপ বাই স্টেপ, মানে যেভাবে আর কি করতেছি। এবার ভাজা ভাজা করে এখন দিয়ে দিব লবণ, পরিমাণ মতো লবণ দিব। তারপরে দিব ধনিয়া জিরার গুঁড়া আর দিব হলুদের গুঁড়া। এগুলো দিয়েও কিন্তু আরও সুন্দর 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 করে আমি ভাজা ভাজা করে নিব। এই খিচুড়িটার একটাই বৈশিষ্ট্য, খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে চালটা, খুবই সুন্দর করে। যাই হোক, মশলা দিয়ে খুব সুন্দর করে এখন নেড়ে চেড়ে আমি ভাজা ভাজা করে নিব। একেবারে ঘ্রাণ বেরিয়ে চারিদিকে মৌ মৌ করতেছে, এত সুন্দর ঘ্রাণ কি বলবো। আর খিচুড়িটা খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। তো জীবনের গল্প থেকে শিল্পী খালাম্মার হাতের মাখো মাখো খিচুড়ি আর আমার হাতের গরুর মাংস রান্না, এই দুইটা। যাই হোক, আমি গরম পানি দিয়ে দিলাম, একটু পানিটা বেশি দিয়েছি যেহেতু খিচুড়িটা কিন্তু ঝরঝরে হবে না, একটু মাখা মাখা হবে। মানে শিল্পী খালাম্মার হাতের ছোঁয়ার রান্নাটা দেখলেই কিন্তু আমার জিভে পানি চলে আসে। খিচুড়ি তো রান্না করি, তো আজকে শিল্পী খালাম্মার মতোই রান্না করলাম। আমার কয়েকদিন ধরে খেতে মন চাচ্ছে, এই জন্য আমি খিচুড়িটা রান্না করতেছি। যে না, আজকে শিল্পী খালাম্মার হাতের ছোঁয়ার খিচুড়ি রান্না করব, দেখি যে তারা বলে যে এত টেস্ট এত স্বাদ। তো আমিও চিন্তা করলাম দেখি কতটুকু টেস্ট হয় আর স্বাদ হয়। যাই হোক, এই যে পানিটা কমে গেছে, এখন কিন্তু আমি ঢেকে সুন্দর করে এটাকে রান্না করব। এই যে দেখো, পানিটা কিন্তু অনেকটাই কমে গেছে, অনেকটাই। আর মাসকালার ডাল অনেকে চিন্তা করবে গলবে না, অবশ্যই গলে যায়। আমিও মনে করছিলাম, বাট না, মাসকালার ডালটা খুব সুন্দরভাবেই গলে যায়, খুব ভালো লাগে খেতে। এখন দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলের যে স্মেল, খিচুড়ির মধ্যে বৈশিষ্ট্য কিন্তু তাদের সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে এটাকে আবার দম দিয়ে ঢেকে রাখবো। বিশ্বাস করো বন্ধুরা, আমার প্রিয় কলিজার ভাই ও বোনেরা, এত পরিমাণ মজা। তোমরা অ্যাকচুয়ালি এই খিচুড়িটার, ওরা কিন্তু ভোজন বিলাসী, ওদের ভিডিও তো আমি দেখি, বিশেষত ওরা যখন ফ্যামিলি একসাথে থাকে তখন ভিডিওগুলো দেখতে ভালো লাগে। আর এটা হচ্ছে আমার হাতের গরুর মাংস রান্না। গরুর মাংস তো তোমাদেরকে সবসময় আমি রান্না দেখে, আজকে খিচুড়ি। তো এই দেখো, খিচুড়িটা কিন্তু আমার হয়ে গেছে। এই দেখো খিচুড়ির ফাইনাল লুক আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমি জানি না আমি শিল্পী খালাম্মার মতো রান্না করতে পারছি কি না, বাট অনেক মজা হয়েছে খিচুড়িটা, অনেক অনেক মজা হয়েছে। যাক, মুখের স্বাদটা, মনের তৃপ্তিটা নিয়ে খেতে পেরেছি, এটাই হচ্ছে বড় কথা। আর এখন ওরা সবাই ঢাকায়, মানে এতক্ষণ যেই ওদের সিরিয়ালগুলো মানে ইয়েগুলো দেখতেছি, ব্লগগুলো, ওরা ঢাকাতেই আছে। ঢাকায় এই খিচুড়িটা অনেক আগের থেকেই দেখছি। এই দেখো, তো কখনও রান্না করা হয়নি, তো ফাইনালি আজকে রান্নাটা করেই ফেললাম। এই যে আমি প্লেটিং করতেছি, দেখো খিচুড়িগুলো বেড়ে, মানে এত মজা। তোমরাও ট্রাই করবে। আর এতক্ষণ যারাই আমার ভিডিওটি দেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলটি যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিবা, আর ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে দিবা, লাইক কমেন্ট শেয়ার করে দিও। এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, যে যেখানেই আছো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই যে খিচুড়ির ফাইনাল লুকটা দেখাই দিলাম, দেখতেই পাচ্ছ খিচুড়ি কেমন হয়েছে অবশ্যই জানাবে।